কোথায় গেছিলে তুমি? বাড়ি খালি রেখে? বাড়ির জিনিসপত্র সব চুরি হয়ে যাচ্ছে। এই তো আমার ফোনটা পাচ্ছি না। তুমি অফিস থেকে এখন এই সময় এখানে কি করছো? আর তুমি এই নিরীহ মানুষটার উপর চিৎকারই বা করছো কেন? নিরীহ মানুষ? ও নিরীহ মানুষ? আরে অনেকদিন ধরে সুযোগ খুঁজছিল আমার এই দামি ফোনটা, নতুন ফোনটা চুরি করবে বলে। ফোনটা ওর কাছেই রয়েছে, ওকে ফোনটা দিতে বলো, নালে কিন্তু আমি পুলিশ ডাকবো বলে দিলাম। আরে তোমার ফোনটা তো আমার কাছে। আমার ফোন তোমার কাছে? তুমি নিয়ে কি করছিলে ফোনটা? কালকে রাত্রে তো তুমিই বলছিলে যে তোমার ফোনের মধ্যে কি একটা জরুরি ডকুমেন্টস রয়েছে, কোন ক্লায়েন্টকে পাঠাতে হবে। তো আমি আজকে সকালে ছাদের থেকে যখন নিচে নামতে গেলাম, এসে দেখি তুমি অলরেডি অফিসে চলে গেছো, আর তোমার ফোনটা এখানে ফেলে রেখেই চলে গেছো। তাই আমি তাড়াহুড়ো করে ফোনটা তোমার অফিসে তোমাকে দিতে গেছিলাম। গিয়ে বিশুদার কাছে শুনি তুমি কিনা ফোন নিতে আবার বাড়িতেই এসেছো। তাই আমি আবার আসলাম, এসে এইসব চিৎকার শুনছি। তা আমি তো আমার ফোনে বিশুদার ফোন থেকে কন্টিনিউ ফোন করে যাচ্ছি, তা তুমি ফোনটা তুলছিলে না কেন? কোথায় তোমার ফোনে ফোন এসেছে? তোমার তো কোনো ফোনই আসেনি, দেখবে দেখো। ফোন আসবেই বা কিভাবে? ফোনটাকে তো সাইলেন্ট করে রেখে দিয়েছো। ওহো, সকালবেলা তো আমি ফোনটাকে সাইলেন্ট করে রেখেছিলাম। না, ধরো তোমার ফোন। আর কানুদা এত বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছে, আর তুমি কিনা সেই কানুদাকে চোর অপবাদ দিচ্ছ। কানুদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি আমার নিজের ভুলের জন্য তোমার মতন একটা ভালো মানুষকে চোর বানিয়ে আজকে অপমান করেছি। না 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 দাদাবাবু, আপনি ক্ষমা চাইছেন কেন আমার কাছে? তবে একটা কথা বলবো আপনাকে, একটা ভাঙা জিনিস জোড়া লাগানো যায়, কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আর জোড়া লাগানো যায় না। আপনার ফোনটা যদি আবার চুরি করার হতো, তাহলে অনেক আগেই আমি চুরি করে চলে যেতে পারতাম। আপনার ওই লাখ টাকার চাইতে আমার সম্মান আমার কাছে অনেক দামি। দেখুন দাদাবাবু, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা চোর নই। বাড়িতে একটা গরিব মানুষ আছে বলেই তাদের উপরেই কি আঙ্গুলটা আগে তুলতে হবে? শোনো, তোমার এই দুটো টাকার থেকে না ওদের কাছে আত্মসম্মান বোধটা অনেক বেশি দামি, কারণ ওরা খেটে খাওয়া মানুষ।